আসসালামু আলাইকুম। কিছু বক্তব্য আমরা আপনাদের শেয়ার করব। হুমায়ুন কবির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটা কোশ্চিন আপনাকে করতে চাই, যেটা হচ্ছে আমরা গত 9 জনের একটা এসএসসির মামলার পক্ষ থেকে মানে একটা নির্দেশনা এসেছে, সেই সম্পর্কে যদি আমাদের হচ্ছে অনপিসি ফাউন্ডার এবং ভিক্টোরি ইতিহাসের মেম্বারদেরকে অবগত করেন, আপনার পক্ষ থেকে আমরা শুনতে চাচ্ছি। ধন্যবাদ ফিরোজ ভাই, ঠিকই বলেছেন। গত মাসের জুন মাসের 9 তারিখে এসএসসি পক্ষ থেকে আরেকটা নতুন নির্দেশনা এসেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে, যেটা আমাদের পূর্বে যে বিষয়গুলো ছিল, পূর্বে যে এসআরের জরিমানা বা এসআরের যে উপর নিষেধাজ্ঞা, এগুলো তো অনেক আগে ডিসমিস হয়ে গেছে, এগুলো নিষ্পত্তি হয়ে গেছে। বাট নতুন করে একটা নির্দেশনা এসেছে, যেটা আমাদের যারা 6,000 পিপল যারা কোম্পানির এগেনস্টে অভিযোগ দায়ের করেছেন, তাদের তাদের ক্ষেত্রে এই নির্দেশনাটা, সেটা হচ্ছে যে আদালত $40 লাখ একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেন, যেটা ফেয়ার ফান্ড নামে একটা তহবিল গঠন করেন। এই তহবিলের মাধ্যমে যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত দাবি করেছেন, যে 6,000 পিপল, সেই পিপলদেরকে এই ক্ষতিপূরণটা, এই যে $40 লাখ, সেই ডলারটা তাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে। এটা শুধু ওই যে 6,000 পিপল, যে পিপলরা, যেই আমাদের 14 লাখের মধ্যে যে যারা এই অভিযোগ দায়ের করেছে, শুধু তাদের জন্য, এটা সবার জন্য না। তো এটা হচ্ছে এসএসসির বিষয়। এটা এটা কোম্পানি কোম্পানি এই এই বিষয়কে কেন্দ্র করে কোম্পানি আসলে লঞ্চের কোনো বিষয় যায় আসে না। কোম্পানি যদি মনে করে যে এই বিষয়টা যেহেতু এসএসসির একান্ত, সো এখানে আমরা এটা বিষয় এসএসসির, এটা এই দায়িত্ব নিয়েছে, এটা বিষয়টা এসএসসি দেখবে, বাট আমরা আমাদের মতন করে কোম্পানিকে লঞ্চ করব। আর যদি মনে করেন না, যেহেতু এসএসসি একটা নতুন করে নির্দেশনা দিয়েছে, এটা সলভ হবে, দেন আমরা কোম্পানি আমাদের কার্যক্রম ওপেন করব বা আমাদের কার্যক্রম শুরু করব, সেটাও হতে পারে। তবে ওভারঅল কোম্পানি চাচ্ছে যে আমরা মানে একেবারে সম্পূর্ণভাবে আইনের ঝামেলা, যে আইনের যে জটিলতা আছে, এটাকে একেবারে নিষ্পত্তি করে আমরা কোম্পানিকে ওপেন করব। আর এটাই হচ্ছে সবচেয়ে মানে সঠিক পন্থা বা সঠিক ভাবে মানে এটাই রেজাল্ট আসতেছে। তো আমরাও চাচ্ছি যে আসলে সম্পূর্ণ আইনের যে জটিলতা, সেই জটিলতা, এই আইনের জটিলতার কারণেই আমরা কিন্তু আজকে 2 বছর বা 3 বছর পিছিয়ে আছি। আমরা কিন্তু 23 সালের শেষের দিকেই কোম্পানিকে পাইতাম, বাট কোম্পানির যে আইনের জটিলতার কারণে কিন্তু আমরা আজকে 25 পার করলাম। একেবারে জুলাই পর্যন্ত আমরা চলে আসলাম, শুধু আইনের জটিলতা এবং আইনের কিছু ঝামেলা থাকার কারণে। তো আবারও যে এসএসসি যে নির্দেশনাটা, সেটা আসলে ওই যে 6,000 পিপল যারা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছিলেন, তাদের জন্য একটা নতুন নির্দেশনা এসেছে। এটা হচ্ছে পুরোটাই একটা ফেয়ার ফান্ড গঠন করেছেন, এসএসসি দায়িত্ব নিয়েছেন। এই ফান্ডটা রিকভার করে থার্ড পার্টির মাধ্যমে তারা তাদেরকে পে করবে। কতটুকু পে করবে, কিভাবে পে করবে, এই কোম্পানি এই বিষয়গুলো তারা তদন্ত ভিত্তিক, এটা পুরোটাই এসএসসি হ্যান্ডেল করতেছে। সো এটা আসলে বড় কোনো ফ্যাক্ট আমাদের উপর, মানে কোনো ইফেক্ট আমাদের উপর পড়বে না, আমাদের কোম্পানির উপর পড়বে না, আমাদের সিএর উপর পড়বে না, ইনশাল্লাহ। ধন্যবাদ ফিরোজ ভাই। এখানে আমি আরেকটা কোশ্চিন করতে চাই, মানে একটা কোশ্চিন অলরেডি আমার নিজেরই কোশ্চিন অ্যারাইজ হচ্ছে, যেটা হচ্ছে তাহলে কি যারা ওই 6,000 পিপল মামলা করলো, তাদের কারণে কিন্তু আমরা যদি সেই 2022 সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত এই কোম্পানি অনপিসের কোম্পানি থেকে কোনো ধরনের বেনিফিট পেলাম না, যেটা আমাদের সবকিছু চালু হয়ে যাচ্ছিল। কিছু চোরাগোপ্তা কিছু লোকজন ছিল যারা কোম্পানির মধ্যে ঢুকে কোম্পানিকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে এটা, যে যারা হচ্ছে মামলা করলো নিজেদের নাম মেনশন করে বা স্বাক্ষর সংগ্রহ করে যারা করেছে, তারা কি আসলে এখানে মামলা করার কারণে তারা হচ্ছে বেশি লাভবান হলো নাকি ক্ষতিগ্রস্ত হলো? আর যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সে একা হলো নাকি সবাইকে করলো এটা? আর তারা যে এখন যেহেতু এসএসসি পক্ষ থেকে তাদেরকে জরিমানা দিবে সব নেম মেনশন করা মানুষকে, তাহলে মনে হয় সাময়িক মনে হবে যে তারা হয়তো বা কিছু লাভবান হয়েছে। আপনার মতামত কি এই বিষয়ে? ধন্যবাদ ফিরোজ ভাই। এই বিষয়গুলো আসলে আমার থেকে আপনিও ভালো জানেন, সকলেই জানে। অ্যাকচুয়ালি তাদের কারণে কিন্তু আমরা আসলে 2.5 বছর পিছিয়ে গেছি। এখন তারা এখন লাভবান হবে না আমরা বেশি লাভবান হবো, না তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই বিষয়গুলো একান্ত ভাবে এস স্যার জানে। এখানে এস স্যার একটা লাইনে বলেছিলেন যে আমি অনেকে ক্ষমা করব, সাধারণ ক্ষমা করব, আবার কিছু কিছু ব্যক্তিকে আমি কিন্তু কখনো ক্ষমা করব না। এখন এই যে ব্যক্তিগুলো, তারা যে এই একটা মানে মানে হ্যারাসমেন্ট করেছে আমাদের এই লাভিসিও কে, এবং আমাদের 14 লাখ মানুষকে যে পিছিয়ে দিল, এটা আসলে তারা তো আসলে এটা অন্যর মাধ্যমে প্রতারিত, মানে প্রলোভন মাধ্যমে তারাও নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, দেন আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি।
এখন যেহেতু তারা অভিযোগটা দায়ের করেছে, একটা আইনের একটা প্রক্রিয়া আছে, সো তারা নিজেদেরকে অসহায়ত্ব প্রকাশ করেছে যে আমরা এই প্ল্যাটফর্মে এসে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সো এটা যেহেতু একটা আইনের বিষয় বা আইনের জটিলতা বা আইনের বিষয়টা, সো এখানে জি তাদেরকে একটা তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানিকে টাকা দিয়ে, সেই টাকাটা তাদেরকে কোম্পানি দিয়ে দিবে। বাট পরবর্তীতে তারা এই কোম্পানিতে থাকবে কিনা এই বিষয়টা আসলে আমাদের একান্ত লাভলি সিও জানে। হ্যাঁ, তবে জি তাদের কারণে কিন্তু আমরা এই 2-2.5 বছর পিছিয়ে গেছি। জি ধন্যবাদ, আমরা বুঝতে পারছি। আমরা কোম্পানিকে এমন ভাবে নেগেটিভ কমেন্ট করি যে কোম্পানি আমাদের টাকা নিয়ে ভাগে গেছে, কোম্পানি পালিয়ে গেছে, কোম্পানি আমার টাকা নিয়ে কোম্পানি স্যার নিরুদ্দেশ হয়েছে, কোম্পানির আমাদেরকেও অনেকে নেগেটিভ কমেন্ট করতেছে, যারা টেলিগ্রামে যে ভাইয়েরা দিনরাত পরিশ্রম করে মানুষকে আপডেট দিচ্ছে তাদেরকেও নেগেটিভ কমেন্ট করতেছে, স্যারের ফ্যামিলি পর্যন্ত নেগেটিভ এগেনস্ট নেগেটিভ কমেন্ট করতেছে। এগুলো খুবই খারাপ। কোম্পানি আমাদের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, কোম্পানির সিস্টেমটাকে ওপেন করার জন্য প্রচুর পরিমাণ চেষ্টা করতেছে, কিন্তু আমরা আচ্ছা 10,000 টাকাতে ফাউন্ডারশিপ নিয়েছি এবং 16,000 টাকা বা 17,000 টাকাতে সাবস্ক্রিপশন দিয়ে মোটামুটি 26-27,000 টাকা দিয়ে ঠিক এমন মনে হচ্ছে যে আমরা ঠিক এস স্যারকে কিনে নিয়েছি। মানে আমি যেটা বলবো সেটাই হচ্ছে এস স্যারকে শুনতে হবে, বা এস স্যার কেন আসবে না, বা কেন উনি হচ্ছে সিস্টেমটাকে দ্রুত ওপেন করবে না। মানে এমন ভাব হয়েছে যে 25-26-30,000 টাকা দিয়ে আমি পুরো সিস্টেমটাকে কিনে নিয়েছি। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে কোনো বিষয় খুব দ্রুত ঘটে না, যে বিষয়টা দ্রুত ঘটে সেটা কিন্তু খুব দ্রুত আবার চলে যায়। তো এই যে পূর্বে আমরা বা বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু লুজার হয়ে এখন এর প্রত্যেকটা অপবাদ আমরা কিন্তু এস স্যারকে বা এই সিস্টেমকে দিচ্ছি। অন্য জায়গায় কিন্তু আমরা হিউজ পরিমাণে লুজার হয়েছি বা হিউজ পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছি, আর ওই দায়টা বা ওই বিষয়গুলোকে আসে আমরা এই কোম্পানির উপর দিচ্ছি। এটা কিন্তু খুবই খারাপ বিষয়। আমরা এখানে এসেছি প্রত্যেককে আমরা সাকসেস হবো, প্রত্যেকে সাকসেস হবোই ইনশাল্লাহ। আমরা এই যে জন হোয়াইট স্যারের একটা কথা উনি বলছিল যে যারা এখানে আসছে 98% মানুষ এখানে সাকসেস হবে, 2% মানুষ সাকসেস কারা হবে না, যারা এখানে আসতে ইন্টারেস্ট না, বা যারা এখানে আসতে মানে কোনোভাবে চাচ্ছে না, শুধু তারাই সাকসেস হবে না, বাকি এখানে সবাই সাকসেস হবে। আপনি যতই নেগেটিভ কমেন্ট করেন বা আমি যতই নেগেটিভ কমেন্ট করি, কোম্পানি এগেইনস্টে যতই নেগেটিভ প্রচারণা করি, কোনো লাভ নেই। কোম্পানি রাইট টাইমে আসবে, রিয়েল টাইমে আসবে এবং কোম্পানি পৃথিবীতে আসবে, রেভলিউশন ঘটাবে, সেটা এই 2026 সালে। আমি ওভারঅল থ্যাংক যদি আমার কথাগুলো যদি সামারাইজ করি, আমার যদি ইউ। আমি কথাগুলোকে সামারাইজ করি, তাহলে আমরা এই কোম্পানিকে এই খুব দ্রুত পাচ্ছি। এমনটা না যে এই উইকে বা এই মাসে বা সামনের মাসে, এমনটা না, তবে এই বছরে পাওয়ার পসিবলটা খুবই 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 বেশি। এটা এসআরও তার নিজের মুখে বলেছেন যে আমরা 2026 সালে কোম্পানিকে পাবো। পূর্বে হয় নাই, বিভিন্ন রিজনের কারণে হয় নাই। আমরা কোম্পানি বারবার একটা কথা বলে যে কোম্পানি অলওয়েজ কোম্পানি ডান ডিল, কোম্পানির স্থান থেকে কোম্পানি যে প্রোডাক্ট গুলো, কোম্পানি পুরো সিস্টেমটাই ওকে। বাট আইনের জটিলতার কারণে আমরা এই যে পিছিয়ে পড়ে গেছি প্রায় 2.5 বছর। হ্যাঁ, শুধু আইনের মারপ্যাচের কারণে বা আইনের জটিলতার কারণে। তো যাই হোক, কোম্পানি আমরা খুব শীঘ্রই পাবো। তাই বলে স্পেসিফিক কোনো ডেট নিয়ে আমরা বসে থাকবো না, আমাদের যে কাজ আছে বা কর্ম আছে সেটাকে আমরা কন্টিনিউ করবো। দেন কোম্পানি যখন আসবে সকলেই আমরা এখান থেকে একটা ভালো হ্যান্ডসাম জায়গাতে যাবো ইনশাল্লাহ। আমরা যে স্বপ্ন, যে কাঙ্ক্ষিত গোল, সেই গোলটাই অ্যাচিভ করবো খুব দ্রুত ইনশাল্লাহ। তো সে পর্যন্ত কিন্তু আমাকে তো অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আমাকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে। বললাম কিছুক্ষণ আগে যে নেগেটিভ করে কি হবে, নেগেটিভ করে তো আমাকে কোম্পানি 10 দিন আগে কোম্পানি সিস্টেম ওপেন করবে না। আর আমি হচ্ছে নেগেটিভ করে যে আমি খুব মানে ভালো কিছু করবো সেটাও না। সো আমরা নেগেটিভ বিষয়গুলোকে অ্যাভয়েড করি এবং অলওয়েজ পজিটিভ রাখি, ধৈর্য ধারণ করি এবং আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে অলওয়েজ প্রার্থনা করি।